अहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ তথা গৌরানা গুণনিধি গৌর আনা গুণের ঠাকুর শ্রী শ্রী শান্তিপুর পুরন্দর সীতাদ্বৈত প্রভুর চরণে অনন্ত কোটি প্রণিপাত জ্ঞাপন করে এই ঐকান্তিক বার্তালাপে আপনাদের সকলকে সুস্বাগত। গুণনিধি গৌরাঙ্গের কৃপা প্রাপ্তির জন্য যে ঠাকুর অদ্বৈতের কৃপা অপেক্ষা রাখে এটা বলাই বাহুল্য। অনন্ত কৃপার বারিধি শ্রীমন মহাপ্রভুর কৃপা লবলেশ কণা প্রাপ্তির প্রতি কারো যদি আকাঙ্ক্ষা থেকে থাকে, তিনি শ্রদ্ধাযুক্ত চিত্তে যেন অদ্বৈত প্রভুর শ্রীচরণে প্রণত হন, স্বীকার করুন সেই আনুগত্যকে। কৃপার প্রতি যদি কারো বিন্দুমাত্র ইচ্ছা থেকে থাকে, তাহলে সীতাদ্বৈত প্রভুর চরণে বারবার প্রার্থনা করুন, যাতে এই প্রকারে গৌর মহিমা জীবনে লাভ হয়ে থাকে। তো এইখানে এই যে অদ্বৈত আচার্য প্রভুর জীবনী কথা আমরা আস্বাদন করছি, গ্রন্থকার তিনি অদ্বৈত প্রভুর এই লীলা কথা আগে বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, যথাসময়ে স্বয়ং ভগবতী সীতা তিনি শুভক্ষণে তার গর্ভাধান হল। 1414 শকের সেই দিব্য বৈশাখী পূর্ণিমা, সেই শুভ যোগে দেব পর্ব মধ্যে যার মহিমা অনন্ত, সেই দিনে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী প্রথম পুত্র প্রসব করলেন। শিশুর অপূর্ব রূপে সকলে মোহিত হলেন। ওই রূপ ইতিপূর্বে আর কেউ কখনো দেখেনি। জ্যোতির্বিদগণ এসে তারা গণনা করলেন, অনুভব করলেন ব্রজধামের কোনো গোপী এসে অদ্বৈত তনয় রূপে সীতানন্দন রূপে আবির্ভূত হয়েছেন। আকৃতিতে পুরুষ, লোক শিক্ষা দিতে আকৌমার বৈরাগ্য নিয়ে তিনি যেন অবতীর্ণ হয়েছেন। সমস্ত ভক্তগণ নাম সংকীর্তনে প্রেমাবিষ্ট হলেন। কেউ নাচছেন, কেউ গান গাইছেন, কেউ বা কাঁদছেন। প্রেমের ভিন্ন ভিন্ন স্বভাব। অদ্বৈত প্রভু হরিবোল হুঙ্কারে মেতে পড়লেন যেন। যথাকালে যাজক ব্রাহ্মণগণ এসে পৌরোহিত্য করলেন। অদ্বৈত আচার্যের পুত্র যে সাধারণ নয় সে কথা তারা উপলব্ধি করলেন। কৃষ্ণ এর মনপ্রাণ বিধান করুন, এই জন্য ওনার নাম রাখা হলো, শিশুপুত্রের নাম রাখা হলো অচ্যুতানন্দ। সমস্ত রমণীগণ আনন্দে হুলুধ্বনি করে উঠলেন, ভক্তগণ হরিধ্বনি করে উঠলেন। অচ্যুতের কৃষ্ণ প্রেম দেখে সত্যিই মনে হয় তিনি ব্রজগোপী, আর এটা তো স্বতঃসিদ্ধ কথা, তিনি ব্রজের অচ্যুতা সখী বা অচ্যুতা গোপী। মহাসমারোহে কিছুদিন পরে শুভ অন্নপ্রাশন সমনুষ্ঠিত হল। মদন গোপালের ভোগ অর্পণ করে পুত্র মুখে মহা মহোৎসবে প্রসাদ অর্পণ করলেন অদ্বৈত আচার্য প্রভু। যথাবিহিত দান করলেন।
ক্রমে ক্রমে 5 বৎসর অতিক্রান্ত হল। শুভক্ষণে অদ্বৈত আচার্য প্রভু হাতে খড়ি দিলেন তার পুত্রের। বিদ্যারম্ভ হল অচ্যুতানন্দের। সেই দিন, এখন গ্রন্থকার বলছেন, এই অচ্যুতানন্দের বিদ্যারম্ভের দিনেই গ্রন্থকারের মাতা তিনি শান্তিপুরে এসে অদ্বৈত প্রভুর চরণে শরণ নিলেন। তখন গ্রন্থকার ঈশাননগরের 5 বৎসর বয়স। এই সময় দয়া করে অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণমন্ত্র দান করলেন গ্রন্থকারের মাতাকে। হরিনামে আনন্দিত হলেন। এরপরে সীতাদেবীর কাছে গ্রন্থকারের মা চরণে প্রার্থনা জানালেন, আপনি আমার পুত্রকেও আপনার পুত্রবৎ পালন করবেন। এরপরে যথারীতি সীতামাতার দ্বিতীয় গর্ভাধানের পরে দ্বিতীয় সন্তান প্রাপ্তির যোগ এসে উপস্থিত হল। সময়টি হচ্ছে 1488 শকাব্দ। মধুমাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীর নিশি শেষে অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় পুত্র ভূমিষ্ঠ হলেন। অপূর্ব কুমার। অলৌকিক সেই রূপ দেখে মনে হয় দেবতাদেরও নিন্দা করে। সেই সময় শ্রী ঠাকুরানীরও একটি পুত্র হল, কিন্তু জন্মমাত্র বালকটি মৃত দেখা গেল। শ্রী ঠাকুরানী খুব রোদন করছিলেন। সীতাদেবী তিনি কাঁদতে কাঁদতে অদ্বৈত আচার্য প্রভুর চরণে বললেন, বোনের দুঃখ দেখে আমার প্রাণ বিদীর্ণ হচ্ছে। যদি আপনি অনুমোদন করেন তাহলে আমি আমার এই সদ্যজাত পুত্রকে ভগিনীর হাতে সমর্পণ করতে চাই। অদ্বৈত প্রভু শুনে বললেন, বেশ বেশ, খুব উত্তম কথা, দান করো তাকে। শ্রীদেবীর কোলে সেই পুত্রকে দেওয়া হলো। শ্রীদেবী তিনি সদ্যজাত পুত্রের মুখে স্তন দান করলেন। এই সময় প্রভুর কৃপায় গণকগণ উপলব্ধি করলেন, দৈবজ্ঞ ব্রাহ্মণগণ, যে অদ্বৈত আচার্যের যে দ্বিতীয় পুত্র কৃষ্ণ ভক্তি রক্ষার জন্য প্রকট হয়েছেন, যিনি দেবলোক রক্ষার্থে দেবসেনাপতি, ইনি আর কেউ নন, স্বয়ং সরানন, স্বয়ং কুমার কার্তিকেয়। কার্তিক এসে কৃষ্ণ দাস, কেননা পরে নামকরণ করা হলো ওনার কৃষ্ণ দাস। দ্বিতীয় পুত্র যেন স্বয়ং কার্তিক। হরি সংকীর্তন আনন্দে দিন অতিবাহিত হতে লাগলো। কিছুদিন পরে শুভক্ষণে কৃষ্ণদাসের শুভ অন্নপ্রাশন হলো। যথাবৎ পূর্ববৎ মদন গোপালের ভোগ অর্পণ করে মহাপ্রসাদ পুত্রের মুখে দিলেন অদ্বৈত আচার্য প্রভু। এরপরে ভক্তি ভরে বহু ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসাদ আদি অর্পণ করা হলো। বস্ত্র কৌরি আদি দান করে নবজাত পুত্র অর্থাৎ যার অন্নপ্রাশন, তার মাথায় আশীষ দিয়ে তারা যথাস্থানে ফিরে গেলেন। সময় আরম্ভ বা এই যে জন্ম থেকে এরপরে কৃষ্ণদাসের যে লীলা, এরপরে যথা সময়ে কৃষ্ণদাসের বিদ্যা আরম্ভ হলো। এই সময় অদ্বৈত আচার্য প্রভুর তৃতীয় পুত্র ভূমিষ্ঠ হলেন। সময়টি 1422 শকাব্দ, কার্তিক মাস শুক্লা দ্বাদশীতে সীতা দেবীর তৃতীয় পুত্র ভূমিষ্ঠ হলেন। কিন্তু জন্ম অবধি তিনি আর যেন মৃতবৎ পড়ে রইলেন নয়ন মুদে। তা দেখে অদ্বৈত প্রভুর প্রাণনাথ গৌরহরি হুঙ্কার করে উঠলে। মহাপ্রভুর হুঙ্কারে আর সেই সময় অদ্বৈত প্রভুর পুত্র যেন প্রাণ ফিরে পেল। সেই সময় জ্যোতিষগণ এসে তারা গণনা করলেন যে স্বয়ং অদ্বৈত প্রভুর তৃতীয় সন্তান তিনি স্বয়ং শ্রী গণেশ। পৃথিবীর বিঘ্ন বিনাশ করতে তিনি জীবগণকে ভক্তিধন দিতে তিনি আবির্ভূত হয়েছেন। এইভাবে এরপরে যার নামকরণ করা হলো গোপাল। তো এরপরে যখন হরি সংকীর্তন হচ্ছিল, হরি সংকীর্তনে দুগ্ধপান ছেড়ে গোপাল হরি সংকীর্তনে তিনি মাতৃকোলেই যেন অশ্রুপাত করে আর খলখল হাসছিলেন।
সংকীর্তন যখন বিরাম হলো, তখন তিনি শেষে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে মায়ের দুগ্ধ পান করলেন। এইভাবে ঈশান নাগর গ্রন্থকার তিনি অদ্বৈত প্রকাশ গ্রন্থে এইভাবে অদ্বৈত প্রভুর পুত্র প্রাপ্তি, 3 পুত্রের আগমন, পূর্বলীলায় তারা কে ছিলেন সে সমস্ত কিছু ব্যক্ত করলেন। আগে গিয়ে আমরা সেই অনন্ত গুণবারিধি অদ্বৈত আচার্য প্রভুর যে লীলা কথা, অবশিষ্টাংশ লীলা কথা আদি যে রয়েছে সে কথা আমরা আস্বাদন করব। আজ এ পর্যন্তই। জয় জয় শ্রী রাধে।